আমার প্রিয় অডিয়েন্স, আমাদের চ্যানেলে একজন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন। কারো মাঝে সৃজনশীলতা থাকলে চাইলে সে আমাদের সাথে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলে যাই ভিডিওতে। আজকের এই গল্পের প্রথম পর্বটি যারা এখনো দেখোনি তারা পিন কমেন্টের লিংক থেকে দেখে আসতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। এই পার্টের শুরুতে আমাদের একটি নতুন টিমকে দেখানো হয় যারা তখন কিউ এর সাথে 1 ভার্সেস 4 গেম প্লে করছিল, কিন্তু তারা এরপরও কিউ এর সাথে জিততে পারে না, যার কারণে এই টিমের একটি ছেলেকে তখন তার বস টিম থেকে বের করে দেয়। এই জন্য তখন ওই ছেলেটি নতুন করে এক্সিডেন্ট টিমে জয়েন করার জন্য চলে আসে, যেখানে সে তখন দেখতে পায় এক্সিডেন্ট টিমের সকল মেম্বারদের ছবি ফ্রেম করে দেয়ালে লাগিয়ে রাখা হয়েছে, যেখানে সে কিউ এর কালো মাস্ক পরা অবস্থায় একটি ছবি দেখতে পায়, যেটা দেখে তখন ওই ছেলেটি কি যেন ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। আর এরপর যখন ওই ছেলেটির ইন্টারভিউ নেওয়া হয় তখন এক্সিডেন্ট টিমের বস ওই ছেলেটিকে বলে, তোমার গেম প্লে খুব ভালো, কিন্তু তোমার গেমিং স্কিল কিছুটা কম রয়েছে, যার কারণে তোমাকে এখন আমাদের টিমে নেওয়া হবে না। তুমি অতিরিক্ত মেম্বার হিসেবে বর্তমানে আমাদের টিমে থাকবে। যেটা শুনে তখন ওই ছেলেটির মন খুব খারাপ হয়ে যায়। আর এরপর ওই ছেলেটি রাগে তখন কিউ এর সাথে গেম খেলতে শুরু করে, কিন্তু সে এইবারও তাকে হারাতে পারে না, উল্টো সে খুব বাজেভাবে হেরে যায়। যাই হোক, এদিকে জিয়া সারাক্ষণ গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল, যেটা দেখে তখন চেন তাকে নিয়ে খুব পেরেশানিতে পড়ে যায়। কিন্তু কিউ হঠাৎ করে জিয়াকে বিভিন্ন স্কিলের ব্যাপারে তাকে বলতে থাকে যে তুমি কাউকে হারাতে গেলে কোন কোন ট্রিক্স ইউজ করতে পারো। তখন চেন জিয়াকে বলতে থাকে এবারের মতো গেম খেলা বাদ দিয়ে এবার কিছুটা সময় বিশ্রাম নে, যেটা শুনে তখন জিয়া সরাসরি মানা করে দেয়। আর কিউকে শুনিয়ে বলে যে আমাকে গেম খেলাতে হারিয়েছে, আমি ওকে হারাতে চাই, যাতে ও নিজেকে আর কখনো বড় মনে না করতে পারে। এটা বলে জিয়া তখন আবারও গেম খেলা শুরু করে। জিয়ার এরকমটা পাগলামি করতে দেখে চেন কিউকে বলে তাকে সাহায্য করার জন্য। সে বলে ও তোমার কথা নিশ্চয়ই শুনবে, কারণ ও সারাক্ষণ গেম খেলা নিয়ে ব্যস্ত থাকায় ঠিকমতো খাবারও খাচ্ছে না। যেটা শুনে তখন কিউ জিয়ার কাছে গিয়ে তাকে বুঝিয়ে গেম খেলা থেকে উঠিয়ে চেনের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এদিকে চেন তখন জিয়ার উপর রাগ করেছিল, যেটা দেখে জিয়া তখন চেনের রাগ ভাঙানোর চেষ্টা করে। তখন জিয়া চেনকে বলে তুমি তোমার নিজের হাতে আমাদের দুজনের জন্য খাবার বানিয়ে আনো, তাহলে আমি আর তোমার উপর রাগ করে থাকবো না, আর আমরা দুজন তখন একসাথে মিলে খাবার খাবো। পরের সিনে কিউ যখন গেম খেলছিল তখন সেখানে চেন চলে আসে, আর কিউকে গেম খেলতে দেখে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার আজকের কাজগুলো সব করে ফেলেছো। যেটা শুনে তখন কিউ বলে আমাকে কিছুটা সময় দাও, আমি কাজগুলো দেখে বলছি। কিন্তু এদিকে কিউ অ্যাকচুয়ালি তার কাজটি সে করেনি, কারণ ও তো সারাক্ষণ গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, এরপর চেন কিউকে এই জন্য কিছু কথা শুনিয়ে সরাসরি জিয়ার কাছে চলে আসে, যে কিনা তখন আবারও গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। তখন চেন জিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে আমিও তোর সাথে গেম খেলতে চাই, তুই কি আমাকে গেম খেলা শিখাবি। যেটা শুনে তখন জিয়া বলে আমি আগে গেম খেলা শিখে নি, এরপর তোকে না হয় আমি শিখিয়ে দেব। আমার প্রিয় অডিয়েন্স, আমাদের চ্যানেলে একজন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন। কারো মাঝে সৃজনশীলতা থাকলে চাইলে সে আমাদের সাথে স্ক্রিপ্ট রাইটিং এর জন্য যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলে যাই ভিডিওতে। এদিকে যখন একদিন সব টিমের মেম্বারগুলো মিটিং করছিল তখন ওরা সবাই মিলে প্ল্যান করে ওরা সবাই একসাথে হয়ে যায় এবার কিউকে হারানোর জন্য। আর এরপর যখন ওরা সবাই গেম খেলা শুরু করে তখন ওরা সবাই মিলে কিউ এর টিম আসার আগে কিউ এর উপর অ্যাটাক করে, কিন্তু এদিকে কিউ সবার সাথে তখন কোনোভাবেই পেরে উঠছিল না। আর তখনই সেখানে অ্যাক্সিডেন্ট টিমের একজন মেম্বার অর্থাৎ কিউ এর বন্ধু তাকে হেল্প করার জন্য চলে আসে, কিন্তু এতগুলো এনিমির সামনে ওরা ফাইট করে টিকতে পারছিল না, যার জন্য তখন কিউ আর তার বন্ধু ওদের কাছ থেকে লুকিয়ে পড়ে যাতে ওরা তাদের খুঁজে বের করতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর যখন এনিমিরা ওদের খুঁজে পেয়ে যায়, যার কারণে তখন কিউ আর তার বন্ধুকে ওদের সাথে না চাইতেও ফাইট করতে হয়। এদিকে ফাইট করতে করতে তখন কিউ এর ক্যারেক্টারের পাওয়ারও কম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও কিউ তার নিজের সবটা দিয়ে চেষ্টা করছিল ওদের হারানোর জন্য। আর শেষ পর্যায়ে কিউ এর কাছে যখন কোনো পাওয়ারই ছিল না তখন কিউ দেখতে পায় বাকি যে টিমগুলো ছিল ওরা সবাই এখন একসাথে হয়ে গিয়েছে কিউকে মারার জন্য। আর যখন কিউ ওদের কাছে হেরে যাবে তখনই সেখানে তার বন্ধু সাও চলে আসে, আর ওরা তিনজন মিলে ওদের সবাইকে হারিয়ে দেয়।
ওদের হারানোর পর যখন কিউ, সাও এবং তার বন্ধু যখন একটু সামনের দিকে যায়, তখন ওরা আরেকটি টিমকে দেখতে পায়, যে টিমটি কিউকে একদমই পছন্দ করতো না। আর তখনই সেখানে কিউকে এবার সাহায্য করার জন্য জিয়ার সাথে সাথে তার বাকি মেম্বারগুলো চলে আসে। আর এরপর ওরা সবাই মিলে কিউ এর শত্রু টিমটিকে একজনকে ছেড়ে দিয়ে বাকি সবাইকে মেরে ফেলে। আর এরপর যখন ওরা সবাই সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তখনই জিয়া সবাইকে বলে, আমি আমার ওয়েপন না নিয়ে এখান থেকে কোথাও যাব না, যেটি ফাইট করার সময় ও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যেটা শুনে তখন কিউ জিয়াকে সাহায্য করে, আর জিয়া তখন ওই এনিমিকে মেরে তার ওয়েপনটা নিয়ে নেয়। আর এইভাবেই তখন কিউ তার টিম নিয়ে সব টিমগুলোকে হারিয়ে দেয়, যার জন্য তখন সব টিমের ক্যাপ্টেনগুলো ওই ছেলেটিকে কথা শোনাতে থাকে যে ছেলেটি বলছিল কিউর সাথে ফাইট করার জন্য। আর এর সাথে সাথে তারা এও বলতে থাকে, আজ তোর জন্য আমাদের সবার পাওয়ারগুলো শেষ হয়ে গিয়েছে। পরের সিনে কিউ ওই দিন জেতার কারণে পার্টি স্বরূপ তার পুরো টিমকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে ডিনার করানোর জন্য। আর তখনই হঠাৎ করে সাও কিউকে ফোন করে আর বলে, তুই আমাকে এইভাবে বলে গেলি, সবাইকে ট্রিট দিতে তুই রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিস, কিন্তু আমাকে একবারও বললি না। এখন তো তোর পুরো একটা টিম হয়ে গিয়েছে। আর এই কথাটা শুনে তখন কিউ ওদের দিকে তাকায় আর ভাবতে থাকে, আসলেই তো আমার পুরো একটা গেমিং টিম হয়ে গিয়েছে। এদিকে একটি কনফারেন্সে যখন অ্যাক্সিডেন্ট টিমের ম্যানেজার উপস্থিত ছিল, তখন সবাই তাকে বারবার করে বলছিল কিউকে ফিরিয়ে এনে আবারও অ্যাক্সিডেন্ট টিমের ক্যাপ্টেন বানাতে। যেটা শুনে তখন ম্যানেজার বলে, কিউ নিজে ইচ্ছে করে আমাদের টিম থেকে রিটায়ার করে নিয়েছে, আমরা ওকে চলে যাবার জন্য কখনোই বলিনি। আর এই কনফারেন্সে তখন চেনও ছিল, যেটা শুনে তখন সে মনে মনে খুব কষ্ট পায়। এদিকে তখন আমাদের নতুন আরেকটি টিমের ক্যাপ্টেনকে দেখানো হয়, যে কিনা তখন কিউ এর সাথে গেম খেলছিল, কিন্তু সেও তখন কিউ এর সাথে পেরে ওঠে না এবং সে হেরে যায়। যার কারণে তখন ওই টিমের ক্যাপ্টেন কিউকে তার সাথে দেখা করার জন্য বলে। এরপর যখন কিউ দেখা করার জন্য আসে, তখন ওই টিমের ক্যাপ্টেন কিউ এর সাথে একটা ডিল করে, যেখানে ক্যাপ্টেন কিউকে বলে, তুমি যদি কাল আমার সাথে গ্লোরি গেম খেলতে গিয়ে যদি কোনোভাবে হেরে যাও, তাহলে তুমি এই গেমটি খেলা পুরো বাদ দিয়ে দিবে। যেটা শুনে তখন কিউ আর কোনো কথা না বলে সরাসরি রাজি হয়ে যায়। পরের সিনে কিউ একটি সুন্দর দেখে রুম আর কিছু কম্পিউটার অ্যারেঞ্জ করে, যাতে ওর টিমের সবাই মিলে একসাথে গেম খেলতে পারে। এভাবে একদিন কিউ ওর টিম এবং বসের পুরো টিম মিলে যখন ফাইট করছিল, তখন কিউ ফাইট করতে করতে বসকে বলে, অনেকদিন পর তোমার সাথে গেম খেলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর এইভাবে কথা বলতে বলতে তখন কিউ বসকে আবারও হারিয়ে দেয়। আর বসকে বলে, তুমি তোমার রাগের কারণে আমার সাথে কখনোই পারো না, আগে তুমি তোমার রাগটা কন্ট্রোল করো। পরের সিনে চেন যখন বসে টিভি দেখছিল, তখন সে হঠাৎ করে দেখতে পায় অ্যাক্সিডেন্ট টিমের নতুন বস একটি রিপোর্টারের কাছে বলছে, কিউ আমাদের মাঝে খুব শীঘ্রই আবারও ফিরে আসছে। যেটা শুনে চেন তখন খুব খুশি হয়ে যায়, আর সে ফোন করে তার সব বন্ধুদের সেটা বলে। কিছুক্ষণ পর কিউ এর সাথে দেখা করার জন্য অ্যাক্সিডেন্ট টিমের একজন মেম্বার চলে আসে, যাকে আমরা ড্রামাটির শুরুতেই দেখতে পেরেছিলাম। যাই হোক, এরপর ওই মেয়েটি কিউকে 3টি টিকিট দিয়ে বলে, তুমি আমাদের সামনের গেমিং কম্পিটিশন দেখতে আসতে পারো। এদিকে চেনও তখন অ্যাক্সিডেন্ট টিমের গেমিং কম্পিটিশনে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই সেখানে যাওয়ার জন্য টিকিট ম্যানেজ করতে পারছিল না। আর এই জন্য কিউ তখন একটি টিকিট চেনকে আর একটা টিকিট জিয়াকে দিয়ে দেয়, যেটা দেখে চেন খুব খুশি হয়ে যায়। আর ওরা 3জন মিলে তখন গেমিং কম্পিটিশন দেখার জন্য চলে আসে। তখন চেন সেখানে ছোট্ট করে একটি স্টল বানিয়ে ফেলে, আর সে শুধু কিউ এর পোস্টারগুলো কম্পিটিশনে দেখতে আসা মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছিল। যেটা দেখে তখনই সেখানে একটি গার্ড এসে চেনের সকল পোস্টারগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে জিয়া এবং কিউ চলে আসে আর গার্ডের সাথে তর্কাতর্কি করতে থাকে। তখন কিউ চেনকে বলে, তোমাকে যদি কেউ বিরক্ত করে বা তোমাকে মারতে চলে আসে, তাহলে তোমাকে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এর কিছুক্ষণ পর ওরা সবাই মিলে তখন গেমিং কম্পিটিশন দেখার জন্য গ্যালারিতে গিয়ে বসে পড়ে। আর তখনই সেখানে অ্যাক্সিডেন্ট টিমের কিউ এর বান্ধবী ওই মেয়েটি চলে আসে, যাকে দেখে তখন চেন খুব অবাক হয়ে যায়। তখন চেন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জানো কিউ বর্তমানে কোথায় রয়েছে? আমি একটিবার ওকে দেখতে চাই, আমি ওর খুব বড় ফ্যান। যেটা শুনে তখন ওই মেয়েটি বলে, ও যেখানেই থাকুক না কেন ও সবসময় তোমার আশেপাশেই রয়েছে এবং তোমাকে সবসময় দেখছে। যেটা শুনে চেন তখন লজ্জা পেয়ে হাসতে শুরু করে, কারণ চেন তো মনে করেছিল ওই মেয়েটি তার সাথে মজা করছে। এরপর যখন গেমিং কম্পিটিশন শুরু হয়, তখন অ্যাক্সিডেন্ট টিম আবারও জুর কারণে বিপরীত টিমের কাছে হেরে যায়, কারণ জু বরাবরের মতোই তার নিজের কথা চিন্তা করে নিজের মন মতো গেম খেলছিল।
যাই হোক, এদিকে কম্পিটিশন শেষ করে তখন র্যান্ডম প্রতিযোগিতা হিসেবে সকল দর্শকদের মধ্যে একটি দর্শককে লটারির মাধ্যমে চয়েস করা হয়, যেখানে তখন জিয়ার নামটি চলে আসে। আর এরপর যখন জিয়া এবং অ্যাক্সিডেন্ট টিমের মেম্বারের সাথে কম্পিটিশন শুরু হয়, তখন জিয়া অ্যাক্সিডেন্ট টিমের মেম্বারকে প্রায় হারিয়েই দিচ্ছিল, যেটা দেখে তখন অ্যাক্সিডেন্ট টিমের ক্যাপ্টেন ওই ছেলেটিকে উঠিয়ে সে নিজে তখন জিয়ার সাথে গেম খেলতে শুরু করে, যার জন্য তখন জিয়া জোর সাথে আর পেরে উঠছিল না এবং সে তখন হেরে যাচ্ছিল। আর জিয়াকে হারতে দেখে কিউ তখন নিজে এবার জিয়ার বদলে জোর সাথে ফাইট করতে শুরু করে, যেটা দেখে সেখানে থাকা সবাই তখন বুঝে যায় অ্যাক্সিডেন্ট টিমের বিপরীতে এবার আর কেউই না বরং কিউ গেম খেলছে। গেম জিতার পর যখন জিয়া বাহিরে আসে তখন সকল রিপোর্টার কিউ এর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে থাকে, যেটা শুনে জিয়া তখন পুরো শকড হয়ে যায়, কারণ সে এখন জানতে পেরে যায় এতদিন সে যার সাথে গেম খেলে এসেছে সে আর কেউই ছিল না বরং সে কিউ ছিল। এদিকে চেনে তখন জেনে গিয়েছিল তার ক্যাফেতে এতদিন যে ছেলেটিকে সে কাজের লোক হিসেবে কাজ করিয়ে গেছে সে গ্লোরি গেমের সেরা খেলোয়াড়, অর্থাৎ তার ক্রাশ কিউই ছিল, যার জন্য চেন তখন খুব পেরেশানিতে পড়ে যায়, কারণ সে এতদিন কিউ এর সাথে থেকেও তাকে মোটেও চিনতে পারেনি। এই জন্য তখনই চেন জিয়াকে নিয়ে তার সাথে কথা বলার জন্য তার রুমের বাইরে চলে আসে আর দরজায় কান পেতে শুনতে থাকে আসলে কিউ ভিতরে কি করছে। আর তখনই সেখানে পিছন থেকে কিউ চলে আসে আর দরজা খুলে ভিতরে চলে যায়, যেটা চেন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলই, কিন্তু সে কিছুই বলার সাহস পাচ্ছিল না। এরপর যখন কিউ, জিয়া এবং চেন একটি বাসে করে বাসার দিকে যাচ্ছিল তখন চেন জিয়ার পাশ থেকে উঠে কিউ এর পাশে গিয়ে বসে, যার কারণে সে খুব নার্ভাস হয়ে পড়ছিল। এদিকে চেন যখন সিট বেল্ট লাগাতে যায় তখন সে কিছুতেই সেটি লাগাতে পারছিল না। তখন কিউ তাকে বলে, এটি আমার সিট বেল্ট, একটু তো খেয়াল করে তুমি নিজেরটা লাগিয়ে নাও। এরপর ওরা দুজন তখন বাসেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর যখন চেন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় সে কিউ এর অনেক কাছাকাছি চলে এসেছে। আর তখনই কিউ এর ঘুম ভেঙে যায় এবং দুজনে দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে ওরা সবাই যখন ক্যাফেতে ফিরে আসে তখন তারা দেখতে পায় অনেকগুলো রিপোর্টার্স ক্যাফেতে ভিড় করে রয়েছে, কিউ এর সাথে কথা বলার জন্য তারা এসেছে, যেটা দেখে তখন চেন তার জ্যাকেটটি খুলে কিউ এর মুখ ঢেকে দেয় যাতে রিপোর্টাররা কিউকে কেউ চিনতে না পারে, কারণ এদিকে চেন চাচ্ছিল না কিউ রিপোর্টারের সাথে কথা বলুক। পরদিন যখন কিউ ঘুম থেকে ওঠে তখন সে তার ফোনে চেনের একটি ফোনও দেখতে না পেয়ে কিউ খুব অবাক হয়ে যায়, কারণ প্রত্যেক দিন চেন তাকে কাজে আসার জন্য ফোন করে তাকে ঘুম থেকে তুলে দিত, কিন্তু আজ সে তা করেনি। এরপর যখন কিউ রেডি হয়ে কাজে এসে কাজ করছিল তখন চেন এসে তাকে আর কাজ করতে দেয় না, উল্টো তাকে একটি সুন্দর চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি খাবে বলো আমাকে। যেটা শুনে তখন কিউ একটু অবাকের সাথে বলে, তুমি আমার জন্য কিছু ফল নিয়ে আসো, এটুকুই যথেষ্ট। কিছুক্ষণ পর যখন চেন কিউ এর জন্য ফল নিয়ে আসে তখন সে হঠাৎ করেই কিউ এর উপর রেগে যায় আর তার সাথে রাগারাগি করতে থাকে, যেটা দেখে কিউ তখন খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়েটির মনের ভাব আমি একটু বুঝতে পারি না, এখনই একরকম আর এখনই আরেক রকম। তখনই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট টিমের ম্যানেজার কিউকে ফোন করে তার সাথে দেখা করার জন্য বলে। এরপর যখন কিউ অ্যাক্সিডেন্ট টিমের ম্যানেজারের সাথে দেখা করে তখন ম্যানেজার কিউকে অ্যাক্সিডেন্ট টিমের কোচ হবার জন্য তাকে অফার করে, কিন্তু কিউ তখন সরাসরি অ্যাক্সিডেন্ট টিমের ম্যানেজারের মুখের উপরে না করে দেয় আর সেখান থেকে চলে আসে। আর কিউ এবার অফিসিয়াল ভাবে তার রিটায়ারের কথা সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে, যেখানে লেখা ছিল, আমি নিজের স্বইচ্ছায় অ্যাক্সিডেন্ট টিম থেকে রিটায়ার নিয়ে ফেলেছি, কেউই আমাকে বাধ্য করেনি ওই টিম থেকে রিটায়ার নেওয়ার জন্য। যেটা দেখে তখন সকল টিমের ক্যাপ্টেনরা কিউকে নিজেদের টিমে নিয়ে আসার জন্য তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কিউ কারো টিমে যেতে একদমই রাজি ছিল না, কারণ সে এবার নিজে একটা টিম বানাবে আর গ্লোরি গেম কম্পিটিশনে অংশগ্রহণ করবে। পরের সিনে কিউ এক ক্যাপ্টেনের সাথে ক্যাফেতে চলে আসে, সেখানে ক্যাপ্টেন কিউকে বলছিল, তুমি না হয় এখন আমার টিমে এসে পড়ো, কারণ এখন তো তুমি আর অ্যাক্সিডেন্ট টিমে খেলতে পারবে না। যেটা শুনে কিউ তখন মানা করে দেয় আর ক্যাপ্টেনকে বলে, আমি নিজে একটা টিম গঠন করছি। এই সব কথাগুলো তখন চেন দূর থেকে শুনছিল। তখন কিউ চেনকে দেখে দেখে বলতে থাকে, আমার তো এখন একটা গেমিং টিম হয়ে গেল, কিন্তু আমি এখন এটা নিয়ে ভাবছি আমার টিমের এখন তো কোনো বস নেই, তাহলে কোথা থেকে আমি এখন আমার টিমের একটা বস খুঁজে পাবো। যেটা শুনে তখন চেন সেখানে চলে আসে
আর কিউকে বলে, আমি কি তোমার নতুন টিমের বস হতে পারি? পরের সিনে ক্যাফেতে কিউ এর যমজ ভাই চলে আসে, যার নাম ছিল জিও। আর তাকে দেখে চেন তখন খুব অবাক হয়ে যায় এবং চারদিক থেকে তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, কিউ আবার কবে থেকে তার হেয়ার স্টাইল এবং ড্রেসিং স্টাইল চেঞ্জ করলো। এদিকে চেন তো কিউ এর ভাইকে চিনতে পারছিল না, সে তো এখনো জিওকে কিউই ভাবছিল। তখন জিও চেনকে তার পরিচয় দেয়, যেটা শুনে চেন তখন খুব অবাক হয়ে যায়। তখন জিও চেনকে বলে, আমি কিউকে এখান থেকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। এটা বলে জিও যখন কিউ এর সাথে দেখা করে আর তাকে তার সাথে যেতে বলে, তখন কিউ তাকে সরাসরি মানা করে দেয়। যেটা শুনে জিও তখন এবার চেনের কাছে চলে যায় আর চেনকে বলে, আমি তোমার ক্যাফের বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করতে চাই, যার জন্য তোমাকে কিউকে ক্যাফে থেকে বের করে দিতে হবে। কিন্তু চেন তখন জিওর কথা শুনে না আর তাকে মানা করে দেয়। কিছুক্ষণ পর যখন কিউ চেনের সাথে কথা বলার জন্য আসে, তখন সে তাকে ছোট্ট একটি বক্সে তাদের নতুন টিমের লোগো উপহার দেয়, যেটি দেখে চেন তখন খুব খুশি হয়ে যায়, কারণ কিউ সবার প্রথমে এই লোগোটি তাকে স্পেশালি গিফট করেছে। কিছুদিন পর কিউ তার টিমকে নিয়ে একটি জায়গাতে অডিশন দেওয়ার জন্য চলে আসে, যেখানে জিতে যেতে পারলে কিউ এর টিম বড় কম্পিটিশনে অংশগ্রহণ করার চান্স পেয়ে যাবে। আর সেখানে এক্সিডেন্ট টিমও এসেছিল অডিশন দেওয়ার জন্য। তখন এক্সিডেন্ট টিমের একটি মেম্বার কিউ এর টিমের একটি মেম্বারকে নিয়ে মজা করতে থাকে। তখনই সেখানে কিউ চলে আসে আর ওকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আর বলে, ও হলো আমার টিমের ভাইস ক্যাপ্টেন। যেটি শুনে তখন এক্সিডেন্ট টিমের সকল মেম্বার এক নিমেষে চুপ হয়ে যায়। এর কিছুক্ষণ পর কিউ এর টিমের কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু ভাইস ক্যাপ্টেন এখনো সেখানে আসেনি। কিন্তু তারপরও তাদের ভাইস ক্যাপ্টেনকে ছাড়াই গেম খেলা শুরু করতে হয়। আর কিছুক্ষণ পরেই ভাইস ক্যাপ্টেন এসে গেমে জয়েন করে নেয় আর এই কম্পিটিশনে কিউ এর টিম তখন জিতে যায়। এদিকে কিছুদিন পর কিউ এর টিম এবং এক্সিডেন্ট টিমের একটি কম্পিটিশন ছিল, যার জন্য ওরা সবাই এক এক করে সবাই নিজেকে প্রস্তুত করছিল। এর কিছুদিন পর যখন কিউ এর টিম এবং এক্সিডেন্ট টিমের প্রতিযোগিতা শুরু হয়, তখন ওরা সবাই নিজেদের সবটা দিয়ে চেষ্টা করছিল একে অপরকে হারানোর জন্য। সবাই সবার পাওয়ারগুলো তখন ইউজ করছিল। এদিকে এক্সিডেন্ট টিমের মেম্বাররা যেহেতু পুরনো খেলোয়াড় ছিল, যার কারণে ওদের গেমিং স্কিলের অভিজ্ঞতা বেশি ছিল। আর এই জন্য এক্সিডেন্ট টিম কিউ এর টিমের মেম্বারদের এক এক করে সব মেরে ফেলে। কিন্তু এদিকে কিউ তখন ফাইট করে একা বেঁচে থাকে আর সে নিজের সবটা দিয়ে চেষ্টা করে এক্সিডেন্ট টিমকে হারানোর জন্য। কিন্তু কিউ ওদের সাথে আর পেরে ওঠে না এবং সে হেরে যায়। এদিকে চেন কিউ এর টিম জিতবে বলে সে তার ক্যাফেটিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছিল পার্টি করার জন্য। আর তখনই সে জানতে পারে কিউ এর টিম হেরে গিয়েছে, যেটা শুনে তখন চেন মনে মনে খুব কষ্ট পায়। এরপর যখন কিউ এর টিম ক্যাফেতে আসে, ওরা তখন সবাই নিজেদের ভুলগুলো এক এক করে বলতে থাকে, যার কারণে আমার এক্সিডেন্ট টিমের সাথে ম্যাচটা হেরে গিয়েছি। এদিকে চেন যেহেতু এই টিমের বস ছিল, তাই ও সকল মেম্বারদের বলে বেশি টেনশন না করে নতুন স্টাইলে বেশি বেশি ট্রেনিং করার জন্য, যার জন্য পরদিন থেকে ওরা সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গেম খেলা প্র্যাকটিস শুরু করে। পরের সিনে কিউ অনেকদিন পর তার নিজের বাড়িতে আসে আর তার বাবার সাথে দেখা করে। কিন্তু এদিকে তার বাবা তার উপর খুবই রেগেছিল, কারণ উনি কখনোই চায় না কিউ গেম খেলেও। কিন্তু এদিকে কিউর দাদা তাকে আবার খুব সাপোর্ট করত, যাতে কিউ গেম খেলে স্পোর্টসে তার ক্যারিয়ার বানাতে পারে। তখন কিউ তার বাবাকে বলে, আমি নিজে একটা নতুন টিম গঠন করেছি আর সামনে আমাদের একটা কম্পিটিশন রয়েছে, তাই আমি চাই তুমি সেখানে আমাদের কম্পিটিশনটি দেখার জন্য নিশ্চয়ই আসো। কিছুদিন পর কিউ এর টিমের সাথে নতুন টিমের কম্পিটিশন শুরু হয়, যার কারণে কিউ তখন ওই নতুন টিমের ব্যাপারে তার টিম মেম্বারদের বলতে থাকে কিভাবে ওরা নিজেদের গেম প্লেগুলো করে থাকে। আর এরপর কিউ তার আগের ফর্মে ফিরে আসে। সে আবারও মাস্ক পরে গেম খেলা শুরু করে, যেমন ভাবে সে এক্সিডেন্ট টিমের হয়ে গেম খেলতো। এদিকে কিউ এর টিমের কোনো সাপোর্টারই ছিল না, সবাই নতুন টিমকে সাপোর্ট করছিল। এটা দেখে তখন কিউ এর টিম মেম্বারগুলো খুব মন খারাপ করে। আর এরপর যখন প্রতিযোগিতা শুরু হয়, তখন কিউ এর টিম প্রথম 2 রাউন্ডে হেরে যায় এবং 2 রাউন্ড জিতে যায়, আর বাকি ছিল 1 রাউন্ড। আর কিউ এর টিম এই রাউন্ডে জিততে পারলেই ওরা কম্পিটিশনটি জিতে যাবে। কিছুক্ষণ পর যখন 3rd রাউন্ড শুরু হয়, তখন কিউ তার বাবাকে গ্যালারিতে দেখতে পায়, যিনি কিনা তার ছেলেকে সাপোর্ট করার জন্য এসেছিল। যেটা দেখে কিউ তখন খুব খুশি হয় আর খুশি খুশি নিজের সবটা দিয়ে চেষ্টা করে কিউ ম্যাচটি জিতে যায়। যার কারণে তখন কিউ এর সকল টিম মেম্বাররা পার্টি করার জন্য একটি ক্লাবে চলে আসে। কিন্তু কিউ তাদের সাথে যায় না, বরং সে তার বাবার সাথে দেখা করার জন্য যায়। আর তখনই সে
সেখানে ওই মোটা ছেলেটি চলে আসে, যাকে আমরা ড্রামাটির শুরুতেই দেখেছিলাম। তখন ওই মোটা ছেলেটি কিউকে বলে তোমার বাবা অনেকক্ষণ আগেই এখান থেকে চলে গিয়েছে, যেটা শুনে কিউর মনটা খুব খারাপ হয়ে যায় আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে কিউ আর চেন একটি কনফারেন্সে আসে, যেখানে প্রত্যেক টিমের রেজাল্ট দেওয়া হচ্ছিল। তখন কিউ এবং চেন সেখান থেকে জানতে পারে তার টিম এবং এক্সিডেন্ট টিম ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে, যেটা শুনে তখন কিউ এর সকল মেম্বাররা খুব খুশি হয়। এর কিছুদিন পর যখন ফাইনাল কম্পিটিশন শুরু হয়, তখন এক্সিডেন্ট টিমের সাথে কিউ এর টিমের লড়াই শুরু হয়, যেখানে কিউ তার পাওয়ার ইউজ করে সে নিজের পজিশনটা ঠিকঠাক মতো শক্ত করে নিচ্ছিল, যার কারণে তার পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিন্তু তারপরও কিউ প্রথম রাউন্ডে ম্যাচটি জিতে যায়। কিছুক্ষণ পর যখন লাস্ট রাউন্ড শুরু হয়, তখন দুই টিমই নিজেদের সবটা দিয়ে চেষ্টা করছিল একে অপরকে হারানোর জন্য, কারণ যে এই ম্যাচটিতে জিতে যাবে ওরাই হবে এই বছরের সেরা স্পোর্টস খেলোয়াড়। ম্যাচের শেষ পর্যায়ে দুই দলের দুইটি প্লেয়ার শুধুমাত্র বেঁচে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিয়াকে এক্সিডেন্ট টিম মেরে ফেলে, যার কারণে তখন কিউকে ওদের সাথে একাই ফাইট করতে হয় এবং তার সকল স্কিল ব্যবহার করে এক্সিডেন্ট টিমকে সে হারিয়ে দেয়। কিন্তু তারপরও পুরো টুর্নামেন্ট মিলে কিউ আর টিমের পয়েন্ট এক্সিডেন্ট টিমের পয়েন্ট থেকে 1 পয়েন্ট কম ছিল, যার কারণে তখন ওরা মনে করে ওরা এই কম্পিটিশনটি জিততে পারলো না। এই জন্য কিউ এর টিমের সকল মেম্বারদের তখন মন খারাপ হয়ে যায়। কিন্তু তখনই স্ক্রিনে দেখানো হয় কিউ এই বছরের স্পোর্টস টুর্নামেন্টের সকল রেকর্ড ভেঙে ফেলায় সব মিলিয়ে তাদের টিমে এক্সট্রা 2 পয়েন্ট দেওয়া হয়েছে, যার কারণে তখন কিউ এর টিম জিতে যায় এবং সবাই মিলে সেটি সেলিব্রেট করতে থাকে। আর তাদেরকে এই বছরের সেরা স্পোর্টস খেলোয়াড়ও ঘোষণা করা হয়। আর এরকমই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটিও শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।